সো ফাইনালি আমরা যাচ্ছি। এদিকে আমাদের সুটকেসে পুরোপুরি প্যাক হয়ে গেছে। দেখো কি দারুণ জুতো এসেছে। দাঁড়িয়ে দেখাও কিরম লাগছে। এই জন্যই আমরা জ্যাকেটটা বার করেছি প্রথমবার। আমরা যাচ্ছি ফাইনালি মামা, না যাচ্ছি ফাইনালি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে সানডে ছিল, দিদি জামাইবাবু এসেছিল, আর আমাদের এটাই আলোচনা হচ্ছিল যে আগের সপ্তাহে এই সময় আমরা কি করছিলাম। মানে সত্যি অন্নপ্রাশনের রিসেপশনও এক সপ্তাহ হয়ে গেল। এবার খুব খারাপ লাগছে যে পুনে চলে যেতে হবে, তবে তার আগে আরও একটা ইভেন্ট আছে, তার জন্য একটু মনটা খুশি খুশি বলতেই পারো। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছি, এখন বেজেছে 9:45। প্রথমে তোজোর খাবারটা রেডি করব, দেন তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আজকে একটুখানি উত্তাপা বানানোর প্ল্যান আছে, মামনি বাবা খেতে খুব ভালোবাসে, কালকে ব্যাটারটা আনিয়ে রেখেছি। ব্রেকফাস্টে উত্তাপাম ভাজতে গিয়ে আমি পুরো ভাজা ভাজা হয়ে গেলাম। কি বাজে ওয়েদার, সকাল থেকে তো পুরো ক্লাউডি হয়ে আছে, বলছে তো নাকি আজ থেকে বৃষ্টি হবে, কি জানি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি। তো যাই হোক, সবাইকে সার্ভ করে দিয়েছি, কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগবে। আমারটা ভাজছি, তাহলেই হয়ে যাবে। ব্রেকফাস্টটা কমপ্লিটও হয়নি, দেখলাম যে আকাশ পুরো কালো করে গেছে, তো দৌড়ে দৌড়ে এসে প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো জাস্ট তুললাম, পুরো ভিজে গেছি। আজকে মনে পুরো অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, দারুণ বৃষ্টিটা হচ্ছে। এবার শুনছি নাকি কোথাও সেরকম আম হয়নি, মে মাসে প্রায় মাঝামাঝি পেরিয়ে গেছে, আম তো বাজারে আসেইনি, কিন্তু আমাদের বাড়ির সামনের এই গাছটাতে দেখো কি আম হয়েছে। জানি না আজকে বৃষ্টি ঝড়ে আবার কিছু আম পড়ে যায় কিনা। ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমি এমন ঘেমে স্নান করে গেলাম, আমি আগে তোজোকে স্নান করিয়ে নিজেও স্নান করে নিলাম। তো এখন বেজে গেছে 11টা। তো মামুনি নিচে রান্না স্টার্ট করে দিয়েছে, আর এদিকে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো আগে থেকে যদি প্ল্যান থাকতো যে আজকে বৃষ্টি হবে এই সময়, তাহলে খিচুড়িটা মেনুতে রাখা যেত, কিন্তু আমাদের আগে থেকে ডিসাইড হয়ে যায় না যে কি হবে আজকে। তো মামুনি বললো ছাড়, আজকে আর খিচুড়ি করে লাভ নেই, যেটা আছে কথা সেটাই হোক। সকালবেলা তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করতে গিয়ে না, ব্রেকফাস্টের পরে মিষ্টিটা খাওয়াই হয়নি। তো আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল ছানার জিলিপি। এটা তো জাস্ট ছাড়া যায় না, তাই না? আমি আর সৌমি উপরে বসে এখন ছানার জিলিপি খাবো। তো জাস্ট স্নান হয়ে গেছে। সকালটা সত্যি কোথা দিয়ে যে বেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো এখন বেজে গেছে 2:30। আমার আর সৌরভের লাঞ্চটা আমি বাড়িতে আসলাম, মামুনিদের খাওয়া হয়ে গেছে, যে তোমরা খেয়ে নাও, 2টো বেজে গেছে। তো তোজোকে খাইয়ে ওকে শুয়ে ঘুম পাড়িয়ে এবার জাস্ট আমি এসেছি। কি বলতো, ও ঘুমিয়ে গেলে না, মানে ওর খাওয়াটা মিটিয়ে গেলে ও যদি শুয়ে যায়, তাহলে আমি একটু শান্তিতে খেতেও পারি না। তো এই তাড়াহুড়ো করে নাকে মুখে গুঁজে সবসময় খাওয়াও ভালো নয়, আর খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, আমি রিসেন্টলি লাভল্যাপের এই সিলিকন স্পুনগুলো কিনেছি, এটা সেট অফ 2-তে এসেছে। এত ভালো, মানে হাইলি রেকমেন্ডেড। আমি তো রূপোর স্পুনেই ওকে খাওয়াতাম, কিন্তু ওটাতে আমার খুবই অসুবিধা হতো, মানে ভয় ভয় লাগতো যদি স্ক্র্যাচ হয়ে যায়, একদম তো নরম মারি। এটা এত ভালো হয়েছে না, সত্যি কথা। তো আমি আরও 2টো অর্ডার করেছি, তো সেগুলো আসুক। কারণ এগুলো তো স্টেরিলাইজ করা থাকে, মানে একবার হয়ে গেল, মানে একসাথে মেজে নিয়ে একবারে স্টেরিলাইজ করলেই ভালো, মানে বারবার ধরে মাঝেও স্টেরিলাইজ করো, ওটার থেকে বেটার একটু বেশি করে বেশি কোয়ান্টিটিতে নিয়ে নিই। আমি তো পুনেতেও নিয়ে চলে যাবো। আজকে লাঞ্চের মেনুতে আছে উচ্ছে চচ্চড়ি, তার সাথে আছে হাঁসের ডিম ফাটিয়ে আলু দিয়ে তরকারি। এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে, আর মামুনি এটা দারুণ বানায়। তো মামুনিকে বলেছিলাম, তো আজকে বানিয়েছে এটা। আর আছে দেখো পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এদিকে মমি রেডি, যদিও তোজো আজকে রেডি হয়নি। তোজো একটু হেসে দাও, একটু হেসে দাও, সবাই তোমাকে হাসিটা দেখবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, এদিকে আমাদের সুটকেসে পুরোপুরি প্যাক হয়ে গেছে, আর যেহেতু আজকে বৃষ্টি পড়েছিল, ঠান্ডা ঠান্ডা আমেজ, সেই কারণে আমি জ্যাকেট বার করে নিয়েছি, কারণ আমি আর সৌমি এখন একটু বেরোবো। এতটাও ঠান্ডা পড়েনি যে জ্যাকেট বার করার মতো, বা এত বড় সুটকেস নিয়ে এখন আমরা কোথাও যাচ্ছি না। বাট তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের একটা ছোটখাটো ট্রিপের প্ল্যান হচ্ছে, বাট সেটা কারোর সাথেই ডিসক্লোজ করিনি। ইনফ্যাক্ট তার কারণটা হচ্ছে কি, মেনলি এত বড় একটা অনুষ্ঠান ছিল, সবার শরীর টরীর কিরকম থাকে সেটা দেখার বিষয় ছিল। বিশেষ করে মাস্টার তোজো, ওর ওপর দিয়ে যথেষ্ট ধকল গেছে, ও ঠিক থাকে কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্ন ছিল আমাদের মধ্যে। কেননা শুনেছিলাম অনেক সময় নাকি অন্নপ্রাশনের পর বাচ্চাদের শরীর একটুখানি বেগরবাই করে। তো সবকিছু নিয়ে আমরা একটুখানি দোনামোনায় ছিলাম যে যাওয়া হবে কি হবে না, যাবো কি যাবো না। বিশেষ করে সৌমি তো মোটামুটি রোজই সকালবেলা উঠে ক্যান্সেলই করে দিত ট্রিপটা, মানে জাস্ট রাত্রি অবধি ঠিক থাকতো সব যে হ্যাঁ যাওয়া হচ্ছে, সকালবেলা উঠে আমি রাত্রিবেলা অনেক কিছু চিন্তা করে ভাবো না ছেড়ে দাও, এবারে ছেড়ে দাও, এবারটা ছেড়ে দাও, বাচ্চাটা তো বড়ই বাচ্চা, ঠিক আছে কি করা যাবে। না সত্যি কথা বলতে আমাদের দেখো, মানে কলকাতা এসেছি, এখান থেকে কোথাও একটা যাবো, সেটা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, বাট কোথায় যাচ্ছি আমরা তো তুমি বলবে, তুমি বলে দাও তো মাম্মা কোথায় যাচ্ছি আমরা। সো ফাইনালি আমরা যাচ্ছি
দার্জিলিং, ইয়ে! তোজোর ফার্স্ট হিমালয় ভিজিট, শুধুমাত্র তোজোর নয় আমারও। আমি কিন্তু এর আগে দার্জিলিং কোনোদিনও যাইনি, বিয়ের আগে হয়নি, আর বিয়ের পরে সৌরভকে অনেকবার বলছিলাম চলো চলো, বাট এদিক ওদিক করে আর যাওয়া হয় না। বাঙালিরা মোটামুটি 10-12 বার করে দার্জিলিং যায়, বাট আমারও একবারই দার্জিলিং ঘোরা, তো আমার কাছে এটা নতুন। দীঘাপুরি আমার হয়ে গেছে, এবার শুধু দার্জিলিংটাই বাকি। এই জন্যই আমরা জ্যাকেটটা বার করেছি প্রথমবার। হ্যাঁ, আমরা যাচ্ছি ফাইনালি মাম্মা, আমরা যাচ্ছি ফাইনালি। তুই যেতে পারবি তো রে? এই যে দুষ্টু বলে নিয়ে যাওয়া হবে না, যেতে পারবি তো? ভালো ছেলে হয়ে থাকবি তো? মামা আমি সব কথা শুনে নেবো, আমি যাবো দার্জিলিং। তোমরা তো জানোই তো যে 3 মাস বয়সে আমরা গেছিলাম মহাবালেশ্বর। সেটাতেও অনেকে বলেছিল যে এত ছোট বাচ্চাকে নিয়ে মহাবালেশ্বর যাওয়াটা ঠিক হবে না, বাট কোথাও কি মনে হয়েছিল যে বাচ্চাকে তুমি যেরকম সহাবে সেরকমই সইবে, মানে ওকে যদি তুমি সেরকমভাবে সব কিছু অ্যাডাপ্ট করাতে পারো না, বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি সব জিনিসটা অ্যাডাপ্ট করতেও পারে। তো তাই জন্য আমি একটু দোনোমনো করছিলাম যে যাবো কি যাবো না, বাট ফাইনালি মনে হচ্ছে ঠিক আছে যাই, কোনো অসুবিধা তো নেই। তবে হ্যাঁ, প্যাকিং তো আছে ডেফিনেটলি, কারণ আর খুব বেশি দিন বাকি নেই, আর 2 দিন পরেই আমরা দার্জিলিং যাচ্ছি, আর আমরা যাচ্ছি বন্দে ভারতে। তো ওটার জন্য আমি খুব এক্সাইটেড, মানে এই ট্রেনটা নিয়ে তো অনেক কিছু দেখেছি শুনেছি, তো সেটার জন্য খুব ভালো লাগছে। আর দার্জিলিং যাবো যাবো করে প্ল্যান তো ছিলই, বাট হয়ে ওঠেনি, আর তোজোর সাথে প্রথমবার যাচ্ছি বলে এটা আমার খুব ভালো লাগছে। তো দুপুরবেলা আজকে আমি খেয়ে দিয়ে উঠে আর রেস্ট নিয়ে প্যাকিং করছিলাম, তো এইগুলো দেখছো যে একটুখানি প্যাকিং ট্যাকিং সেরে রাখলাম। তোজোর তো সব কিছু অর্ডার দিয়েছি, আর বলছি না একদম 11th আওয়ারেই আমাদের ফাইনাল হয়েছে যে হ্যাঁ যাওয়া যেতে পারে, যাই, আর এদিক ওদিক করবো না। তো কালকে আমি বসে সব কিছু তোজোর অর্ডার করেছি, যেগুলো কালকে আমি হাতে পাবো। মানে আগে থেকে প্ল্যান করা থাকলে ডেফিনেটলি এগুলো আগে থেকে সেরে রাখা যেত, কিন্তু যেহেতু প্ল্যান ছিল না তাই জন্য কালকেই অর্ডার করেছি। তো এখন বেরোচ্ছি, ঘুরতে যাব। মা বাবার তো শপিং একটু লাগবে নাকি, বাচ্চার তো শপিং হয়ে গেছে ফার্স্ট ক্রাই থেকে। টেকনিক্যালি আমার জন্য কিন্তু আমি আজকে শপিং এ যাচ্ছি না, ঠিক আছে, যাচ্ছি কিন্তু স্যারের জন্য। আরে প্যাকিং করতে গিয়ে দেখলাম আমি জামা কাপড় নিয়ে এসেছি পুনে থেকে, সেগুলো মোটামুটি সবই সামার স্পেশাল। সামার স্পেশাল, মানে উইন্টার স্পেশাল জামা কিনতে যাচ্ছেন উনি, ঠিক আছে। একটু ফুল স্লিভ টি শার্ট হলে ভালো হয় জানি, যদিও দার্জিলিং এ একদম বরফ পড়া ঠান্ডা আছে সেরকমটা নয়, বাট স্টিল। সৌমি অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের যেহেতু কথা হচ্ছিল হ্যাঁ দার্জিলিং যাওয়া হবে, হবে না হবে হবে না, প্ল্যান করে পুনে থেকে সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, তো সেটাই তো উচিত নাকি, যখনই কোথাও যাবে ঘুরতে শপিং এ যাওয়া উচিত। কোনটা? আচ্ছা আচ্ছা, মানে বলে না মানে এক মাকে শীত যায় না, আমি আবারও বলবো না গো, আমি এখন যার সাথে কথা বলছি সবাই দেখছি উত্তরবঙ্গ। সম্পাদিকে জিজ্ঞাসা করলাম, বললো যে আমরা তো এখন দার্জিলিং এ আছি, আমার মাসিরা দার্জিলিং এ আছে, মানে ওরা ফিরছি আর আমরাও যাচ্ছি। হ্যাঁ, ইনফ্যাক্ট সম্পাদিরা বোধহয় যেই ট্রেনটায় ফিরছে আমরা যেটা যাচ্ছি, হ্যাঁ মানে এনজেপিতে দেখা হয়ে যাবে সম্পাদিদের সাথে। হ্যাঁ, সম্পাদি বলেছে যে ফোন করতে দেখা করে নেবো। আধা কলকাতা উত্তরবঙ্গে। আমাদের বাড়ির একদম সামনেই জুডিওটা খুলেছে, তাই জন্য এলে নাকি? হ্যাঁ, একবার না আসলে খারাপ দেখাতো না, পাড়ায় খুলেছে বলে কথা। পাড়ার ছেলে যখন পুনে থেকে ব্যাক করেছে, একবার জুডিওতে তো আসতেই হয়। সৌরভটা এত এদিক ওদিক করছে, ডিসিশন নিতেই পারছে না কোনটা ছেড়ে কোনটা নেবে, তাই না? যেটা মনে হচ্ছে দার্জিলিং নিতে পারবো না। হ্যাঁ সত্যি, ক্যান্সেল করে দেবে ট্রিপ। অ্যাকচুয়ালি কি হয়েছে, অফ সিজনে ফুল স্লিভ টি শার্ট খুঁজতে এসেছি, এখানে কোনো কালেকশনই নেই, অন্য কোথাও যেতে হবে নাকি। ঠিক আছে, ফাঁক তাহলে আমি একটা ওভারসাইজ টি শার্ট নিয়ে নিয়েছি। সৌরভের তো মন একেবারে ভেঙে গেছে, বলছে তাহলে তোমরাই চলে যাও দার্জিলিং, আমি আর যাবো না। সত্যি কথা গো, আমি ওরকম পুরোনো জামা পরে দার্জিলিং যাবো না, আমার নতুন জামা চাই।
আর এখন যা মানে হাতে যা সময় আছে তুমি অনলাইনেও কিছু অপশন পাবে না, ডেলিভার হবে না। তো এখন আমরা যাচ্ছি শ্যামবাজার। দার্জিলিং থেকে ফিরে 2-3 দিনের মধ্যেই আমরা পুনে ব্যাক করব, কারণ তোজো 6 মান্থের ভ্যাকসিনটা নেওয়ার বাকি আছে, তো তার জন্য আর কলকাতায় থাকা হবে না। তো আমার শ্যামবাজারে কয়েকটা কাজ আছে, সেগুলো ভাবলাম আজকে সেরে চলে আসি। কারুকাঞ্চনা যাবো ফার্স্ট, কারণ একটা জিনিস বানাতে দিয়েছি সেটা নেব, প্লাস গোপালের জামা কেনার আছে, সিংহাসনের পাতার কাপড় কেনার আছে, ওই টিকটাক জিনিস আর কি, ওইগুলো একটুখানি কিনে নেবো, দেন বাড়ি। ঠাকুরের জামা কেনা হয়ে গেছে, কিন্তু ঠাকুরের সিংহাসনের পাতা আর কাপড় দেখছি এগুলো 250 টাকা মিটার বলছে, ভেলভেটের। দেখো, তো ভাবছি এরকম এবার নেওয়া যায়। আগে তো সুতিং কাপড়ে নিতাম, তো ভেলভেটটা দেখে বেশ ভালো লাগছে। তবে এই কালারটা নেবে নাকি অন্য কিছু? ইয়ালো বলছি, ইয়ালোটা ব্রাইট লাগবে। দার্জিলিং যাচ্ছে বলে কথা, খালি পায়ে তো আর যাওয়া যায় না, তাই না? দেখো কি দারুণ জুতো এসেছে, দাঁড়িয়ে দেখাও কিরম লাগছে, পড়ে যাবে না তো? ঠিক আছে, জুতোটা পারফেক্ট হয়েছে মানু। এই দেখো আমার শব্দ হচ্ছে। জুতোটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, জানো, ফার্স্ট ক্রাই থেকে সব জুতো আসছে, সেগুলো বড় হয়ে যাচ্ছে। ভালোই লাগছে বলো দিদি? মোজা দিয়ে পরালে না 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 খুলেও পড়বে না, মোজা দিয়ে পরালে একটু টাইট হবে। পারফেক্ট হয়েছে। হ্যাঁ, আম্মিকে দেখাবে, চল আম্মিকে দেখিয়ে নাও জুতোটা। তোজো কি মনে হচ্ছে বলতো? তোর জুতোর নিচে না আমার ফোন নাম্বারটা লিখে দেবো, রাস্তা এদিক ওদিক খুলে পড়ে গেলে বাড়ি পাঠিয়ে দেবে কেউ, তাই না, যোগাযোগ করে। ঠিক ঠিক, এটা একদম ভালো বুদ্ধি। একটু বড় হয়েছে, দিদি বলছে ফেরত না করতে। হ্যাঁ, না তুলো মুছে দেওয়া যাবে। তুলো মুছে দেখতে খুব সুন্দর। তোজো দেখো কার কোলে বসেছে। তোজো দার্জিলিং যাবে শুনে দাদু বলছে এতটুকু বাচ্চাকে নিয়ে যাওয়ার কি দরকার। কি দরকার বলো? তোজো চিন্তায় পড়ে গেছে। দাদু যদি আমাকে না ছাড়ে, বাবা মা যদি একা চলে যায়, জুতো এসে গেছে যখন যাবে, দাদুকে একটু বুঝিয়ে বলতে হবে, তাই না? দেখো আমি তো বড় হয়ে গেছি, আমি ভাত ডাল খাচ্ছি, বড় হয়ে গেছি। এখন সবাই মিলে আমরা এখানে আড্ডা দিচ্ছি। এতক্ষণ আমাদের আড্ডা চললো, দিদি এই জাস্ট বাড়ি যাচ্ছে। আর সত্যি সারাটা সন্ধে তোজো মামুনির কাছে ছিল, এত ভালো মামুনির কাছেও থাকে, মানে আমরা ওই কারণে এতটা সময়ের জন্য নিশ্চিন্তে বেরোতে পারি। তো পুনেতে গিয়ে সত্যি কথা এগুলো ভীষণই মিস করবো, তোজো মামুনি বাবা প্রত্যেককে মিস করবে। মানে দিদি যখন আসে না, দিদি যখন ওর সাথে কিরে কি করছিস বললেই হেসে দেয়। আমি ওই জাস্ট ওপরে আসলাম, কয়েকটা আমার কাজ আছে, তো সেগুলো সারতে হবে, একটা মেলে রিপ্লাই করতে হবে, সেটা করবো। দেন বেডশিট চেঞ্জ করবো। এভরিডে তোদের জন্য কিন্তু আমি বেডশিট চেঞ্জ করি, কারণ ও তো মেজরিটি টাইম বেডেই থাকে, তো আমার মনে হয় সেটা ক্লিন রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর আমিও একটুখানি ফ্রেশ হবো। ফ্রেশ হলাম বাড়িতে এসে, তাও যেন দেখো কিরকম ঘেমে স্নান করেছি। বৃষ্টি হয়েছে গো আমাদের এদিকে খুব ভালো, কিন্তু ওই সেই বর্ষাকালের বৃষ্টির মতো, মানে বৃষ্টি হলেও ঠান্ডা আর হচ্ছে না ওয়েদার। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে শ্যামবাজার থেকে কি কি কিনলাম। আমাদের এই দার্জিলিং ট্রিপটা নিয়ে না একটা ভালো জিনিস আছে, একটা খারাপ জিনিস। যে ভালো জিনিস কি সেটা তোমাদেরকে ফার্স্টেই বলে দিচ্ছি। তো আমাদের সাথে সৌমির বাবা মাও যাচ্ছে, মানে এটা আমাদের জন্য খুব বড় একটা রিল্যাক্সেশন। মা বাবা মানে আমার মা বাবাও খুব নিশ্চিন্ত ফিল করছে। বাবা তো প্রথমে শুনেই বলছে যে এইটুকু বাচ্চাকে নিয়ে তোরা যাবি, কিন্তু আমার বাবাকে নিয়ে যাওয়াটা পসিবল, কারণ বাবার পায়ের অবস্থাটা একদমই ভালো নয়। আর এই বয়সে মানে দার্জিলিংয়ের মতো একটা পাহাড়ি জায়গায় যাওয়াটাও আমার পক্ষে খুব একটা রিল্যাক্সিং একটা এক্সপিরিয়েন্স হবে না। মানে আগের বছর গেছিলাম পুরুলিয়া একটা প্লেন ল্যান্ডে, তাও ঠিক আছে। তো ঠিক আছে, তো সৌমির বাবা মা যাচ্ছে, আমাদের জন্য রিল্যাক্সেশন তো বটেই, আর একটা নিশ্চিন্তিরও জায়গা। তবে খারাপ জিনিস যেটা, সেটা হচ্ছে কি আমি প্রচণ্ড রকমভাবে এনথুজিয়াস্টিক ছিলাম এই ট্রিপটা নিয়ে। তো আমি সৌমির টিকিট একসাথে কেটে নিয়েছিলাম পুনেতে থাকাকালীন। তারপরে সৌমির বাবা মা আমাদের সাথে অ্যাড হয়েছে, বাট ওই টিকিটগুলো না এখনও কনফার্ম হয়নি। তো হোপফুলি ওয়েটিং লিস্ট 1-2 আছে। তো যখন চার্ট প্রিপেয়ার হবে কনফার্ম হয়ে যাবে, সেটার জন্য অপেক্ষা করে বসে আছি। শুধু কনফার্ম হলে তো হবে না, একই কোচে যেন হয়। সিট এদিক ওদিক হলে না ঠিক আছে ম্যানেজ করে নেবো, বাট কম্পার্টমেন্টটা আলাদা হয়ে গেলে না ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে।
তো দেখা যাক কী হবে, একটু হিকাপস আছে বাট হোপফুলি সব কিছু ঠিকঠাকই হবে। এই যে একটা লিপ দরকার জানো তো, এই সাহস নিয়ে একটা লিপ যদি আমরা করতে পারি না, ফিউচার আমাদের খুব হেল্প হবে। এই ট্রিপে দিদিরাও যেতে পারলে খুব ভালো হতো, বাট কী বলতো, জামাইবাবুর অফিসে কলিগদের সাথে দিদিরা বছরে একটা করে ট্রিপ অলরেডি করে, সেটা হয়ে গেছে। আর তার উপরে হচ্ছে কি জুনের ফার্স্ট উইকে অর্ণবের সেমিস্টার এক্সাম, তো দিদিরা তো যেতে পারবেই না। ইনফ্যাক্ট সৌমির দাদাকেও বলা হয়েছিল যে একটা উইক এক্সটেন্ড করে যেতে, তাহলে একেবারে ঘুরে এসে তারপরে ওরা দুবাই ব্যাক করতো, বাট সেটা ওদের জন্য পসিবল হয়নি, কি আর করা যাবে। এবার দেখাই তোমাদেরকে শ্যামবাজার থেকে কি কি কিনলাম। তো এই কুর্তি পিসটা আমি নিয়েছি, এটা আমার জন্য নয়, আমার যে পুনেতে টেলার আছেন উনি বলে দিয়েছিলেন আমাকে একটা পিস নিয়ে যাওয়ার জন্য। তো এটা আমি ওনাকে গিফটই করব, উনি বলেছিলেন যে তুমি নিয়ে আসবে, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। বাট প্রথমবার কলকাতার একটা জিনিস নিয়ে যাচ্ছে, ওনার থেকে টাকা তো নেওয়া যায় না। তো ইন্ডিগো প্রিন্টের এইটা নিয়েছে, দেখো এটা খুব সুন্দর দেখতে। দিদিকে দেখালাম, দিদিও বললো খুব ভালো হয়েছে। গোপালের জন্য দেখো এই দুটো জামা নিয়েছি, এরকম না জামা গোপালের একটাও নেই, বেশ কালারফুল লাগলো তাই এইটা একটা নিলাম। আর এটা একটা রেড হোয়াইট কম্বিনেশনের নিয়েছি। তো এই দুটো গেল গোপালের। আর তোমরা জানোই যে ঠাকুরের ছবিতেও কিন্তু আমি জামা পরাই, তো এইরকম প্রিন্টের নিয়েছি। এগুলো সুতির নিলাম, এরকম অরেঞ্জ আর রেড কম্বিনেশনে নিয়ে নিয়েছি। আর দেখো এই যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম না, তো এই মেরুন কালারটাই নিলাম, এটাই বেশি ভালো লাগছে। ইয়েলোটা উনি আনলেন বটে, বাট ইয়েলোটার থেকে মেরুনটাই বেশি ভালো লাগলো। তো এই ভেলভেটের এই পাতার জিনিসটাও নিয়েছি। আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হলো, সৌমি এখানে চেষ্টা করছে তোজোকে ঘুম পাড়ানোর জন্য। আর 2 দিন বাকি আছে আমাদের ট্রিপের আগে, তো এই 2 দিন তো ব্যস্ত থাকবে, সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। তো আজকের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে